এপিসোডের শুরুতে দেখি সিয়নজাই আর সিওল একসাথে বসেছিল। সিয়নজাই জিজ্ঞেস করে তোমার কি এর আগে কখনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? তখন সিওল বলে হ্যাঁ 15 বছর আগে হয়েছিল, কিন্তু এটা আমার এখন ঠিক মতন মনে নেই। সিয়নজাই সরি বলে আমি ভেবেছিলাম তুমি আমার প্যান্ট চুরি করেছো, কিন্তু ব্যাপারটা তেমন ছিল না, আমারই ভুল ধারণা হয়েছিল। তখন সিওল বলে কোনো সমস্যা নেই, ভুল ধারণা যে কেউরই হতে পারতো। তখন সিয়নজাই বলে আমি তারপরও টুর্নামেন্টে ভাগ নিব আর গোল্ড মেডেলও জিতে আনবো, শুধু তুমি একবার আমার উপর বিশ্বাস রাখো, তুমি যা স্বপ্নে দেখেছো তেমন কিছুই হবে না। তখন সিওল মনে মনে বলে হ্যাঁ আমার তো তোমার উপর বিশ্বাস রাখতেই হবে। পরের দিন প্রতিযোগিতায় সিওল খুব ভয়ে ছিল আর সিয়নজার জন্য দোয়া করছিল। তখন সিয়নজাই কম্পিটিশনে ফার্স্ট প্লেস জিতে যায়। সিয়নজার জন্য অনেক খুশি হচ্ছিল। সিয়নজাইও সিওলের দিকে তাকিয়ে থেকে সিওলের হাসি ভরা মুখটা দেখছিল। এরপর কাল রাতের ফ্ল্যাশব্যাক দেখি তারা দুজন একসাথে যখন বাসায় যায় তখন সিওল বলে আমরা দুইজন একে অপরের প্রতিবেশী, অথচ আমরা দুইজন এটা জানতামই না। কিন্তু ব্যাপারটা তেমন ছিল না, সিয়নজাই আগেই জানতো সিওলের বাসা তার বাসার সাথেই ছিল। সিয়নজাইকে আজকে রাতের জন্য থ্যাংক ইউ বলে তার বাসায় চলে যায়। তখন সিয়নজাই সিওলকে ফ্লাইং কিস দিতে দিতে পেছনে আসছিল। সিয়নজাইকে এটা করতে তার বন্ধু দেখে ফেলে। সিয়নজাই যখন তার বন্ধুকে দেখে তখন পরিস্থিতিটাকে স্বাভাবিক করার জন্য তার বন্ধুকেও কয়টা ফ্লাইং কিস দিয়ে দেয়। এই মুহূর্তটা কিন্তু খুবই হাস্যকর ছিল। যাই হোক, এরপরে তাদের দুজনকে সিয়নজার রুমে দেখি। সিয়নজার বন্ধু বলে তুমি সেই মেয়েটার আশেপাশে কেন ঘুরছো? তুমি কি জানো না সেই মেয়েটা তেসানকে পছন্দ করে? তখন সিয়নজাই বলে এখন সে আমার পেছন পেছন ঘুরে, আর তাতে কি হয়েছে, তারা দুজন তো আর ডেট করছে না। কালকে কম্পিটিশন জেতার পর আমি সিওলকে আমার মনের কথা বলে দিব আমি তার জন্য কি ফিল করি। তখন তার বন্ধু বলে তুমি কি আসলেই তাকে বলতে পারবে? কোনো মেয়েকে প্রপোজ করাটা এতটাও সহজ কথা না। যাই হোক, প্রপোজ করার জন্য সুন্দর সময় আর সুন্দর জায়গা হওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা তুমি মাথায় রেখো। পরের দিন সিওল আর সিয়নজাইকে একসাথে দেখি। সিয়নজাইকে তার শরীরের ব্যাপারে জিজ্ঞেস করে তার শোল্ডার এখন ভালো আছে কিনা। তখন সিয়নজাই বলে আমি ঠিক আছি। সিওল বলে আসলে আমরা যাচ্ছি কোথায়? তখন সিয়নজাই বলে আমি একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছি যাতে আমরা খাবার খেতে পারি। তখনই সিওল একটা রেস্টুরেন্টে দেখতে পায় আর রেস্টুরেন্টের দিকে দৌড়াতে থাকে। সিয়নজাই বাধ্য হয়ে সিওলের পেছনে যেতে হয়। আমরা দেখি রেস্টুরেন্টে অনেক ভিড় ছিল, যার কারণে সিয়নজাই সিওলকে তার ফিলিংসের ব্যাপারে বলতে চেয়েও বলতে পারছিল না। তখনই তাদের দুজনের খাবার চলে আসলে সিয়নজাই তার খাবারের সাথে সিওলের খাবার এক্সচেঞ্জ করে নেয়। এটা দেখে সিওল খুব খুশি হয়। সিওল বলে সে কত লাকি একজন ফ্যান, তার পছন্দের মানুষের সাথে একসাথে খাবার খাওয়ার সুযোগ পেয়েছে। ফ্যানের কথা শুনে সিয়নজার তেসানের কথা মনে পড়ে যায় আর সিওলকে তেসানের ব্যাপারে জিজ্ঞেস করে সিওল কি তেসানকে পছন্দ করে কিনা। তখন সিওল বলে সে তেসানকে আগে পছন্দ করলেও এখন তার মনে তেসানের জন্য কোনো কিছুই নেই। এটা শুনে সিয়নজার মনে খুব শান্তি লাগে। এরপর তারা খাবার খেয়ে বাইরে চলে আসে। তখন সিওল সিয়নজার কাছ থেকে কিছু টাকা চায়। তখন সিয়নজাই নার্ভাস হয়ে তাড়াতাড়ি সিওলকে টাকা বের করে দেয়। সিয়নজাই জিজ্ঞেস করে তুমি টাকা দিয়ে কি করবে? তখন সিওল একটা ফটো স্টুডিও দেখে বলে আমি তোমার সাথে একটা ছবি তুলতে চাই। সিওল মনে মনে বলে যখন সেই স্টার ছিল তখন তো তার কোনো অটোগ্রাফ নেওয়ার সুযোগ হয়নি, তাই কেননা এই সুযোগটাকে কাজে লাগানো যাক। সিয়নজাই ঘাবড়ে যায় আর বলে আমি ছবি তোলা একদমই পছন্দ করি না। তখন সিওল সিয়নজার সামনে কিউট ফেস বানাতে থাকে। তখন সিয়নজাই বাহানা দিয়ে বলে বাইরে অনেক রোদ উঠেছে, তাই চলো কিছুক্ষণ ফটো স্টুডিওর ভিতরে গিয়ে বসি। বলেই ফটো স্টুডিওর ভিতরে চলে যায়। সিওল সিয়নজাইকে ছবি তোলার জন্য কিছু পোজ শেখাচ্ছিল, কিন্তু সিয়নজাই এসব করবে না বলে দেয়। কিন্তু ছবি ক্লিক হওয়ার সাথে সাথে সিওলের শিখিয়ে দেওয়া পোজ দিয়ে সিয়নজাই ছবি তোলে। সিয়নজাই ভাবছিল এই জায়গাটা তার প্রপোজ করার জন্য একদম পারফেক্ট প্লেস, আশেপাশে বিরক্ত করার জন্য কেউ নেই। এরপর সিয়নজাই কিছু বলতে নিবে তখনই ছবি রেডি হয়ে বের হয়ে পড়ে। সিয়নজাই এবারও সিওলকে তার মনের কথা বলতে পারে না। এর পরের সিনে তাদের দুজনকে বাসে দেখি। সিয়নজাইয়ের বন্ধু মেসেজ দিয়ে জিজ্ঞেস করে তুমি কি সিওলকে তোমার মনের কথা বলে দিয়েছো? তখন সিয়নজাই মনে মনে বলে পারফেক্ট টাইম পেলে না বলবো। সিয়নজাই তার আশেপাশে খেয়াল করে সবাই ঘুমিয়ে আছে। সিয়নজাই ভাবে এটাই ভালো সময় সিওলকে প্রপোজ করার। সিয়নজাই যখনই কিছু বলবে সিয়নজাইকে চুপ করিয়ে দেয়। সিওল ইমার্জেন্সিতে ওয়াশরুমে যেতে যাচ্ছিল, কিন্তু লজ্জায় ড্রাইভারকে গাড়ি থামাতে বলতে পারছিল না। তখনই সেখানে থাকা একটা বাচ্চা ওয়াশরুমে যাওয়ার জন্য কান্না করছিল। তখন সিওল ভাবে এটাই ভালো সময়, বাচ্চার মা ওয়াশরুমে যাওয়ার জন্য গাড়ি থামালে সেও ওয়াশরুমে যেতে পারবে। তখন সে বাচ্চার মা গাড়ি না থামিয়ে বাচ্চাকে হিসু করার জন্য অন্য পদ্ধতি অবলম্বন করে, যেটা দেখে সিওল একদম নিরাশ হয়ে যায়।
সিওনজা সিওলের এই নিরাশ মুখ দেখে বুঝে যায় সিওলের ইমার্জেন্সিতে ওয়াশরুমে যেতে হবে, তাই সে নিজে থেকে বাসকে থামিয়ে দেয়। সিওল সিওনজার সামনে খুব লজ্জা পেয়ে যায় আর সিওনজার হাত থেকে টর্চ নিয়ে লজ্জায় ওয়াশরুমের দিকে দৌড় দেয়। অন্যদিকে সিওনজার বাবা হামাগুড়ি দিয়ে সিওলের মার দোকানের সামনে আসে সে ট্যাবটা ফিরিয়ে দিতে। তাকে যাতে এই ট্যাবের সাথে কেউ না দেখে ফেলে তাই সে লুকিয়ে পোস্ট বক্সে কিছু টাকার সাথে ট্যাবটা ফিরিয়ে দিয়ে যায়। সিওলের মা বাইরে শব্দ শুনতে পেয়ে ভাবে এত রাতে হয়তোবা চোর আসছে, তাই বাইরে গিয়ে দেখে সেখানে কেউ নেই আর পোস্ট বক্সে সে ট্যাবটা দেখে বুঝে যায় এটা কার কাজ হতে পারে। এরপর সিওল আর সিওন যায় তাদের বাসার সামনে চলে আসে। তারা দুইজন একে অপরকে আজকের জন্য থ্যাংক ইউ বলে। তখন সেখানে হঠাৎ ফুলের পাপড়ি উঠছিল যেটা একদমই নর্মাল ছিল না। তখন সিওল বলে আমি সব সময় তোমার পাশেই থাকবো, তুমি যদি এই দুনিয়া ছেড়ে চলেও যাও তাহলে আমি তোমাকে দেখার জন্য টাইম ট্রাভেল করে তোমার পাশে চলে আসবো, কারণ আমি তোমার অনেক বড় একজন ফ্যান। তখন সিওনজাই বলে তুমি কতদিন আমার ফ্যান হয়ে থাকতে চাও, আমি চাই না তুমি আমার ফ্যান হয়ে থাকো। তখন সিওল ঘাবড়ে যায় কারণ সে ভয় পাচ্ছিল সিওনজা যাতে তার কাছ থেকে দূরে না চলে যায়, তাই সে বলে আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি। কিন্তু এখানে সিওনজাই অন্য কিছু বলতে চাচ্ছিল কিন্তু সে এবারও কিছু বলতে পারে না। তখন সিওনজার চোখ উপরে যায় আর তার বন্ধুকে উপর থেকে ফুলের পাপড়ি নিচে ফেলতে দেখে। এরপর দিন সিওনজাই তার সুইমিং প্র্যাকটিস করছিল, সে সব সময়ের মতো এবারও তার রেকর্ড ভাঙবে। কিন্তু সিওনজাই হঠাৎ সুইমিং করতে করতে থেমে যায় আর অনেক চিৎকার করে। অন্যদিকে সিওল লুকিয়ে সিওনজাইকে দেখছিল। তখন তেসানও সিওলের পাশে এসে জয়েন হয়। তেসান বলে আমি তো ভেবেছিলাম তুমি এখানে আমার জন্য এসেছো, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার ইন্টারেস্ট অন্য কিছুতে আছে। তখন সিওল সরাসরি তেসানকে বলে দেয় তুমি ভুলে যাও আমি কখনো বলেছিলাম আমি তোমাকে পছন্দ করি। এরপর সিওল তেসানকে ইগনোর করে সিওনজার একটা বন্ধুকে সিওনজার কথা জিজ্ঞেস করে। সিওল ছেলেটার কাছ থেকে জানতে পারে সিওনজাইকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। এরপর হসপিটালের সিন দেখি সিওনজাই তার কোচের সাথে ডক্টরের সামনে বসেছিল। ডক্টর বলে সিওনজার শোল্ডার অতিরিক্ত চাপ পাওয়ায় ড্যামেজ হয়ে গেছে, তাই তার শোল্ডারে সার্জারি করতে হবে। আর সার্জারি করার পরও সিওনজার শোল্ডার ঠিক হতে পুরো 3 বছর সময় লাগবে। এই বছরগুলোর মধ্যে সিওনজাই তার সুইমিং প্র্যাকটিস করতে পারবে না। এমনকি 3 বছর পরও সিওনজাই তার সুইমিং প্র্যাকটিস করতে পারবে কিনা এটারও কোনো নিশ্চয়তা নেই। এটা শুনে সিওনজাই আপসেট হয়ে যায়। সিওনজাই বাসায় আসলে দেখে তার বাসায় সবাই তার জন্য ওয়েট করছে, তাকে সুইমিং কন্টেস্ট জেতার জন্য কংগ্রাচুলেশন জানাতে। এরপর সিওনজাই আর তার বাবা একসাথে বসে কথা বলে। সিওনজার বাবা বলে এবারে সামার ভ্যাকেশনে তুমি প্র্যাকটিসের জন্য অ্যাব্রোড যাবে, তোমার জন্য অনেক ভালো একজন কোচ হায়ার করেছি। তখন সিওনজাই বলে এটা ক্যান্সেল করে দাও, আমি কোথাও যাব না। তখন সিওনজার বাবা বলে তুমি এসব কি বলছো, আমি অলরেডি পেমেন্ট করে ফেলেছি। সিওনজাই রেগে যায় আর বলে তুমি আমাকে না জিজ্ঞেস করে এইসব কিভাবে করতে পারো, আমি সুইমিং ছেড়ে দেব বলে সিওনজাই বাইরে চলে আসে। আর তার পেছনে তার বাবাও এসে জিজ্ঞেস করে তুমি এসব কি বলছো। তখন সিওনজাই বলে হ্যাঁ আমি সুইমিং ছেড়ে দেব। তখন সিওনজার বাবা সিওনজাকে চড় মেরে দেয়। সিওল এসব দেখে ফেলে। সে বাসায় ফিরে অনেক টেনশনে ছিল কারণ সে ভবিষ্যৎ বদলাতে পারেনি। তখন সিওল তার অ্যাক্সিডেন্টের ডেট ক্যালেন্ডারে নোট করছিল কিন্তু সেটা অটোমেটিক মুছে যায়। পরের দিন স্কুলে সিওল বাস্কেটবলের বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। তার পাস্টের কিছু কথা মনে পড়ে, তার সাথে এর আগেও এমনটাই হয়েছিল। সেই দিন তাদের বাসায় আগুন ধরে যায় আর তার মার হাত পুড়ে যায়। এটা মনে করে সিওল তার বাসা যাওয়ার জন্য দৌড় দেয়। তখন আশেপাশে কোনো ট্যাক্সি না পেয়ে তেসানের কাছে হেল্প চায়। তারা দুজন বাসায় গিয়ে দেখে বাসায় আগুন ধরে গেছে আর তেসান সিওলকে আগুন নিভাতে হেল্প করে। সিওনজার বাবা কোচের কাছ থেকে জানতে পেরে যায় সিওনজার আবারও সার্জারি করতে হবে, সে এখন আর সুইমিং করতে পারবে না। সিওনজার বাবা বলে তুমি এইসব আমাকে আগে কেন বলনি, আমি তোমার গায়ে হাত তুলে একটা খারাপ বাবাতে পরিণত হয়ে গেছি। এরপর সিওনজার সার্জারি শেষ হলে সিওল বাইরে দাঁড়িয়ে শুনছিল ডাক্তার বলছিল সিওনজাই আর সুইমিং করতে পারবে না। সিওনজাই সিওলকে বাইরে বসে কান্না করতে দেখতে পায় আর মনে মনে বলে তুমি তো আমার থেকেও বেশি কান্না করছো। সিওনজাই হসপিটালে ছিল 2-3 দিনের মতো হয়ে গিয়েছিল। সিওল সিওনজার জন্য প্রতিদিন কিছু না কিছু খাবার পাঠাতো তার ফ্যান হিসেবে। সিওনজাই ডিসচার্জ হয়ে বাসায় আসলে সিওল সিওনজার বাবাকে চিকেনের স্যুপ দিয়ে আসে আর বলে দাদি খুব সুন্দর করে রান্না করে আপনাদের জন্য পাঠিয়েছে। কিন্তু বিষয়টা একদমই উল্টো ছিল। ভিতরে দাদি একদম অবাক ছিল, সে 3টা মোরগের স্যুপ বানিয়েছে কিন্তু বাকি 2টা কোথায় গেল। রাতে সিওল সিওনজাইকে ট্রেনিং সেন্টারে যেতে দেখে, সেও সিওনজার পেছন চলে আসে। সিওনজাই পেছনে তাকিয়ে দেখে সিওল সেখানে বসেছিল। সিওনজাই জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। তখন সিওল বলে তোমার বাবা আমাকে যে জুসটা দিয়েছে সেটা খাওয়ার পর থেকে আমার মাথা ঘুরছে। তখন সিওনজাই বলে ওটা জুস না বরং অ্যালকোহল ছিল। সিওল নেশাতে থাকায় সিওনজার কাছে চলে আসে।
তখন সিওন যায় সিওলকে বলে আমি তোমাকে অনেক পছন্দ করি। তখন সিওল বলে আমি চাই তুমি সব সময় হাসি খুশি থাকো, আমি তোমাকে কখনো একা ছেড়ে যাব না, আমি তোমাকে ডিপ্রেশনে যাওয়ার কোনো সুযোগই দিব না। তখন সিওন যায় সিওলকে কিস করে দেয়। পরের দিন স্কুলে যাওয়ার সময় সিওন যায় সিওলকে দূর থেকে স্কুলে যেতে দেখছিল, আর সেদিকে সিওল কাল রাতে কি হয়েছিল তা মনে করার চেষ্টা করছিল। সিওল সে রেকর্ডিং শুনছিল যেটা কাল রাতে সিওন যায় তাকে বলছিল। তখন তেসান এসে সিওলকে বলে আমি তোমাকে পছন্দ করি। সিওন যায় দূর থেকে দাঁড়িয়ে তাদের দুজনকে একসাথে দেখছিল। তখনই হঠাৎ সিওলের ঘড়ির টাইম আবারও বদলে যায়। এরপর 2023-এর সিন দেখি যেখানে সিওন যার মৃত্যুর খবর স্ক্রিনে চলছিল। অন্যদিকে 2008-এ সিওল তেসানের প্রপোজ অ্যাকসেপ্ট করে ফেলে, যা দেখে সিওন যায় অবাক হয়ে যায়।